রাতে কাজ থেকে ফিরে এসেই বলল তাড়াতাড়ি সকালে রেডি হয়ে নেবে, তোমাদের নিয়ে যাব বাপের বাড়িতে, তোমার বাপের বাড়ি। তা আমিও ভাবলাম বাবা অবাক কাণ্ড, সে বলছে আমাকে বাপের বাড়ি নিয়ে যাবে। তো যথারীতি রেডি হয়ে গেলাম, ট্রেনে উঠলাম, তারপরে এই যে ট্যাক্সি ধরে নিলাম। ওমা, তারপরে দেখি নিয়ে গেল চিড়িয়াখানায়। ভাবুন অবস্থাটা একবার, আমার বাপের বাড়ি নাকি চিড়িয়াখানা, মানে কি বলবো। তারপরে এই যে দেখাচ্ছে মেয়েকে, মেয়ে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছে, এবারে একটু ঘোরা হচ্ছে। এই যে সাপ, বিশেষ সাপ শীতকালে দেখা যায় না, তবু দেখেছি একটা দুটো। এই যে ফনা তুলছে, সব কিছুই মোটামুটি দেখতে পেয়েছি। এই যে কুমির, কুমিরের গায়ে শ্যাওলা পড়ে গেছে পুরো। এই যে গন্ডার, বাঘটাকে দেখুন, যাচ্ছে আর আসছে, বিশাল রাগ হয়েছে, মানে পেলেই খাপাত, পেলেই হলো একটা, খালি রাগের চোটে যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে। এটা হলো বেড়াল, জংলি, জংলি বেড়াল। বাবার যা গন্ধ গায়ে, সামনে তো দাঁড়াতেই পারলাম না 5টা মিনিট। এই যে একে তো প্রভু দেখে মনে হচ্ছে বাবা মরেই গেছে একদম, শুধু শিকার পাওয়ার অপেক্ষায়, শিকারটা পেলেই বোঝা যাবে জ্যান্ত না কি। সামনে একটা জায়গা ছিল, এখানে বসেছিলাম, বেশ ভালোই আনন্দ করে কাটালাম দিনটা। মেয়ে অনেক দিন ধরেই যাবে যাবে করছিল। এই যে ময়ূর, ময়ূরটাকে বলছি, বারবার করে বলছি একটু নেচে দেখা না রে, নেচে দেখা না রে, আর নাচে কে, আমাকেই বললো তুই উল্টে নাচ, নেচে দে একটু। এই যে সিংহ মামা এত জোরে হিস পেয়েছে, দেওয়ালেতে হিস করে দিল। এই যে হাতি, ভালোই ঘোরা হয়েছে, খুব আনন্দে কাটালাম। টাটা, বাই বাই।